নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই গরমে শরীর এবং মন দুটোই ঠান্ডা রাখতে আজকে নিয়ে হাজির হয়েছি একদম দেশি স্টাইলের ছাতুর শরবত। বন্ধুরা, আজকে 3 রকমের ছাতুর শরবত তৈরি করব। মাত্র কয়েক মিনিটে তৈরি এই হেলদি এবং রিফ্রেশিং ড্রিঙ্ক শরীরকে ইনস্ট্যান্ট এনার্জি তো দেয়, তার সাথে রাখে কুল এবং হাইড্রেটেড। এখন থেকে বাজারের কোল্ড ড্রিঙ্কস আর না কিনে বাড়িতেই তৈরি করে ফেলুন দারুণ হেলদি এই প্রোটিন প্যাক ছাতুর শরবত, যা শরীরের জন্য ভীষণ উপকারী আর স্বাদেও অসাধারণ। চলুন বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক বাড়িতে খুব সহজে কি করে তৈরি করতে হয় ঠান্ডা ঠান্ডা সামার স্পেশাল এই ছাতুর শরবত। বন্ধুরা, যেহেতু বলেছি আজকে হেলদি শরবত তৈরি করব, সেই জন্য চিনির বদলে এখানে আমি মিষ্টি ব্যবহার করছি। দেখুন, মিষ্টিগুলো সুতো দিয়ে তৈরি করা। এই মিষ্টিগুলো কিন্তু তুলনামূলকভাবে বেশি স্বাস্থ্যকর। যদি আপনাদের কাছে এগুলো না থাকে, সেক্ষেত্রে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দেখুন, এখানে মিষ্টিগুলো আমি পাউডার করে নিয়েছি। প্রথমে তৈরি করব দই দিয়ে ছাতুর শরবত। সেই জন্য মিক্সিং বোলটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ছাতু। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ দই। এবার দই আর ছাতুটা একটু ভালো করে মিশিয়ে নেব, যাতে করে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়া মিশ্রি 3 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট নুন। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি গুঁড়ো করা হজমলা। যদি আপনারা হজমলা দিতে না চান, সেক্ষেত্রে চাট মশলাও দিতে পারেন। 1 টেবিল চামচ চিয়া সিডকে হাফ কাপ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তার থেকে অর্ধেকটা এখন দিয়ে দিচ্ছি। এবার আবারও সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, এখানে যে মিষ্টিটা আমি ব্যবহার করছি সে সম্পর্কে দু একটা কথা বলি। এই মিষ্টিটা কিন্তু প্রাকৃতিক উপায়ে তৈরি হয়, আর এটা কিন্তু পেট ঠান্ডা রাখতে ভীষণ কার্যকর। যেহেতু এটা প্রাকৃতিক উপায়ে তৈরি হয়, সেই জন্য এটা কিন্তু আয়ুর্বেদে ভীষণভাবে ব্যবহার করা হয়। যাই হোক, এখানে আমার মিক্স করা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 গ্লাস ঠান্ডা জল। এবার জলটা দেওয়ার পর মিক্স করে নিলে তৈরি হয়ে গেল আমাদের দই দিয়ে ছাতুর শরবত। তৈরি করে নেওয়া শরবতটা এখন গ্লাসে ঢেলে নিচ্ছি, আর এর সাথে প্রথম শরবতটা আমাদের তৈরি হয়ে গেল। এবারে ছাতুর যে রেগুলার শরবতটা হয়, অর্থাৎ যেটা লেবু চিনি নুন দিয়ে তৈরি হয়, সেটা তৈরি করব। সেই জন্য বাটির মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ ছাতু। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মিষ্টির গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট নুন, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটুখানি বেশি। অল্প করে এখন জল দিয়ে সবটা মিশিয়ে নেব, যাতে করে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এখন সবকিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 গ্লাস ঠান্ডা জল। আবার সবকিছু খুব ভালো করে মিক্স করে নেব। এখন ছাতু ও লেবুর শরবতটা গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। আর দেখুন, এর সাথে দ্বিতীয় শরবতটাও তৈরি হয়ে গেল। তৃতীয় শরবতটা তৈরি করব আম দিয়ে। দিয়ে দিলাম 3 টেবিল চামচ ছাতু। একটা পাকা আমের আমি পাল্প নিয়ে নিয়েছি। এটা হাফ কাপের থেকে একটু বেশি। যেহেতু আমের সিজন, তাই ভাবলাম আজকে শরবতটাও আম দিয়ে তৈরি করি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মিষ্টির গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট নুন। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। আর যে লেবুর রসটা বাকি ছিল সেটা দিয়ে দিচ্ছি। এটা ওই 1 চা চামচের মতো। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বাকি চিয়া সিডটা। নাও টাইম টু মিক্স ইট মিক্স। এবার জল দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখানে কিন্তু 1 গ্লাস জল দিচ্ছি না, কারণ এই শরবতটা একটু ঘন ঘন খেতে ভালো লাগে। জলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এখন তৈরি করে নেওয়া আম ও ছাতুর শরবতটা গ্লাসে ঢেলে দিচ্ছি, আর এর সাথে তৈরি হয়ে গেল আমাদের 3 নম্বর শরবতটাও। বন্ধুরা, যদি এই গরমে শরীরকে ঠান্ডা এবং হেলদি রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করুন সামার স্পেশাল এই ছাতুর শরবত। আর স্বাদের দিক দিয়ে প্রত্যেকটা শরবতই কিন্তু দারুণ সুস্বাদু আর ভীষণই রিফ্রেশিং। আর তৈরি করাও যে কতটা সহজ আর সমাজে খুব কম লাগে, সেটা তো আপনারা দেখতেই পেলেন। তাহলে আর দেরি কেন, চটপট তৈরি করে ফেলুন এই শরবত। আর এইগুলোর মধ্যে আপনার কোনটা ভালো লাগলো সেটা আমাকে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আজকের শরবতের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে। যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এইরকমই সহজ সহজ ও নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে পাশে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।